আসসালামু আলাইকুম। কুক উইথ আফরোজা ব্লগ থেকে আমি আফরোজা। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভর্তা রেসিপি। আজকে এমন একটা কাঁকরোলের ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটার স্বাদ জিভে লেগে থাকবে। যারা কখনো কাঁকরোলের ভর্তা খাননি বা কাঁকরোল পছন্দ করেন না, আমার মতো করে এভাবে একবার ভর্তা করে দেখবেন কতটা টেস্টি, কতটা মজার হয় এই কাঁকরোলের ভর্তা। খুব সহজভাবে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণেই আজকের এই ভর্তাটা তৈরি করব। এর জন্য এখানে 3টা কাঁকরোল নিয়েছি। এই কাঁকরোলগুলো প্রথমে আমি ভালো করে অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি। এখন এই কাঁকরোলগুলো চাকচাক করে কেটে নিব। এখানে আমি পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আজকের এই ভর্তাটা অনেক টেস্টি। আর আজকের এই ভর্তার টেস্ট বাড়ানোর জন্য এমন একটা উপকরণ শেষে গিয়ে দিব, যেটা দিলে এই কাঁকরোল ভর্তার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। আর দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। আজকের এই কাঁকরোল ভর্তা করার জন্য এখানে আমার লাগবে কয়েকটা চিংড়ি মাছ। এখানে আমি 6 থেকে 7টি চিংড়ি মাছ নিয়েছি। এখন এই চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিব। চিংড়ি মাছের উপরে যে খোসা, এটা আমি ফেলে দিব। চিংড়ি মাছের পিঠে এই যে এখানে একটু ময়লা থাকে, এই ময়লাটা কিন্তু ফেলে দিব। রগের মতো, চিকন রগের মতো থাকে, এটা কিন্তু পরিষ্কার করে ফেলে দিয়েছি। ভালো করে অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি। এখন এই চিংড়ি মাছগুলো ভালো করে ছোট ছোট করে কেটে নিব। সবগুলো মাছ কেটে নিয়েছি। এখানে আপনারা চাইলে এর চেয়েও বড় চিংড়ি মাছ নিতে পারেন বা এর চেয়ে ছোট চিংড়ি মাছও নিতে পারেন। এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আজকের এই ভর্তাটা করতে শুকনো মরিচ লাগবে। মরিচ ভেজে তুলে নিয়ে এই কড়াইতেই দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া। একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা চিংড়ি মাছ। একটু নেড়ে চেড়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। একটু লালচে করে ভেজে নিব। একটু লালচে কালার ধারণ হলে এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখানে ধনিয়া পাতা কুচি করে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এখানে পেঁয়াজ, চিংড়ি মাছ, ধনিয়া পাতা সব কিছু দিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে। আর আজকের ভর্তা যেহেতু আমি বাটনাতে করব, তাই আমি এটা ভেজে সরাসরি বাটনাতেই নিয়ে নিলাম। তেলগুলো ছেঁকে নিচ্ছি। এখন একই কড়াইতে দিয়ে দিলাম আরও একটু সামান্য সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাঁকরোল। এখন এই কাঁকরোলগুলো এপিট ওপিট নেড়ে চেড়ে ভেজে নিব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ দিয়ে এই কাঁকরোল ভেজে নিব। এখানে লো মিডিয়াম আঁচে এই কাঁকরোলগুলো ভেজে নিতে হবে। কাঁকরোলগুলো নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছু সময় পর পর ঢাকনা তুলে এভাবে নেড়ে চেড়ে দিব যেন পুড়ে না যায়। নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে প্রতিদিন একটা করে মজার মজার ইউনিক ভর্তা রেসিপি আপলোড হয়। আর আপনারা যারা ভর্তা খেতে পছন্দ করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন আমি যখন ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এই নোটিফিকেশন ধরে আপনারা এই মজার মজার ভর্তাগুলো দেখে নিতে পারেন। কাঁকরোলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন বাটনাতে নিয়ে এই কাঁকরোলগুলো ভর্তা করে নিব।
ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন এখনও একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটিকে অনেক দর্শকের কাছে পৌঁছে দিবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন। আজকের এই কাঁকরোলের ভর্তাটা কিন্তু অনেক মজার। আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন। অনেক মজার একটা ভর্তা। যারা কখনোই কাঁকরোলের ভর্তা খাননি আমার মতো এভাবে ভর্তা করে দেখবেন, অনেক মজার হয়। বিশেষ করে চিংড়ি মাছ দেওয়ার কারণে এই ভর্তাটার টেস্ট অনেক গুণে বেড়ে যায়, খুবই ভালো লাগে। এদিকে কথা বলতে বলতে কাঁকরোলগুলো ভর্তা করে নিয়েছি। এখন বাকি ভর্তাটুকু হাত দিয়ে করে নিব। তার জন্য শুকনো মরিচগুলো প্রথমে আমি হাত দিয়ে চটকে ভর্তা করে নিব। দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে এখন ভেজে রাখা পেঁয়াজ, রসুন সব কিছু একসঙ্গে ভর্তা করে নিব। রসুনগুলো আমি হাত দিয়ে একটু আঙ্গুল দিয়ে চটকে চটকে দিচ্ছি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিব। কাঁকরোলের সঙ্গে পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ, মরিচ সব কিছু এখন ভালো করে মিশিয়ে ভর্তা করে নিব। সব কিছু মিশানো হয়ে গেছে। এখানে কিন্তু শেষ নয়, এই ভর্তাটা কিন্তু এখানেই শেষ নয়। ভিডিওটি কিন্তু কেউ কাটবেন না বা স্কিপ করবেন না। এখন এই ভর্তার স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল, আর ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম একটা মরিচ। আর এই ভর্তাটা যখন আমি ভাতের সঙ্গে খাবো, বিশেষ করে গরম ভাতের সঙ্গে যখন খাবো, তখন এমন একটা উপকরণ এই ভর্তার সঙ্গে মিশিয়ে তারপরে খাবো, যেটা দিলে এই ভর্তার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে, খুবই ভালো লাগবে। তার জন্য এখানে আমি একটা প্লেটে ভাত নিয়ে নিয়েছি, আর এখন নিয়ে নিব এই ভর্তা। আপনারা যারা নতুন আজকে আমার চ্যানেলে এসেছেন, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো, এই যে দিয়ে দিলাম এক ফালি লেবুর রস। এই লেবুর রস দেওয়ার কারণে এই ভর্তাটার টেস্ট এতটা বেড়ে যায় যেটা না খেলে কখনোই বোঝা যাবে না। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁকরোলের ভর্তা। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।